নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই বছর কিন্তু আইপিএল এর ট্রেড এবং আইপিএল এর অকশন দুটো জমে যাবে, কারণ এই বছর কিন্তু আমরা ট্রেড নিউজ প্রচুর পাচ্ছি। কারণ বেশ কিছু দল তারা কিন্তু একের পর এক প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলছে। এই লিস্টের সব থেকে যে দলগুলো অ্যাক্টিভ রয়েছে তার মধ্যে কেকেআর অন্যতম। কারণ কেকেআর এর নেক্সট ইয়ার প্ল্যানিং একটা চ্যাম্পিয়ন দল গঠন করা। অভিষেক নাইয়া চাইছে যেটা সব থেকে আগে ভালো ভালো ডোমেস্টিক প্লেয়ারগুলোকে তুলে নিয়ে তারপর বিদেশি প্লেয়ার চেঞ্জের কথা ভাবনা চিন্তা করা। তো সেই মতোই কিন্তু আজকে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমাদের বেশ কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম যে সঞ্জু স্যামসং তাকে কিন্তু রাজস্থান থেকে দিল্লি তাদের দলে চাইছে। তার পরিবর্তে দিল্লি কিন্তু একজন তাদের মোস্ট ট্যালেন্টেড ব্যাটসম্যানকে কিন্তু ছেড়ে দেবে, সেরকমটা একটা সিদ্ধান্ত পর্যন্ত আসা গিয়েছিল যে টিস্টেন স্টাফের পরিবর্তে সঞ্জু আসতে চলেছে। এবার এটাও তোমাদের বলেছিলাম দিল্লি ম্যানেজমেন্ট এর আগে বিরাট বড় বড় ভুল করেছিল। সেখানে এবিডিবিকে ছেড়ে দেওয়া, সেখানে যদি আমরা বলি রাসেলকে ছেড়ে দেওয়া, রিসেন্ট টাইমে ছেড়ে দিয়েছে হচ্ছে শ্রেয়াসকে, রিসেন্ট টাইমে ছেড়ে দিয়েছে এরকম অনেক ভালো ভালো প্লেয়ার। অভিষেকের কথা যদি বলি, অভিষেক শর্মা, বা যদি ঋষভ পান্টের কথা বলি, তো এই ভুলগুলো থেকে যদি না এখনও শিক্ষা নিতে পারে আর সত্যি কিছু বলার নেই। ট্রিস্টেন স্টাফ কিন্তু নো ডাউট একজন পারফেক্ট ফিনিশার এবং তার বয়স বর্তমানে খুবই কম, 25 বছর বয়স। তো একজন 25 বছরের প্লেয়ারকে যদি ট্রেড করে অন্য দলে দিয়ে সঞ্জুকে নিয়ে আসা হয়, সেটা কীরকম ব্যাপারটা হবে একবার ভেবে দেখো। হ্যাঁ, সঞ্জু অবশ্যই দিল্লি থেকে শুরু করেছিল, সঞ্জু এখন নিজের একটা কেরিয়ারের ভালো জায়গায় রয়েছে। সঞ্জু এলে অনেকটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কিন্তু সঞ্জু কি ম্যাচ উইনিং সেই সমস্ত ইনিংস খেলতে পারবে? হ্যাঁ, ক্যাপ্টেন মেটেরিয়াল, উইকেট কিপার, ব্যাটসম্যান, অনেক অপশান সঞ্জু এনে দেবে, কিন্তু ফিউচারের কথা ভাবতে হবে। সঞ্জু হয়তো 2টো সিজন খুব ভালো খেলবে, খুব বেশি ধরে নিলে আমরা 4টে সিজন নিজের পিক লেভেলে খেলবে, তারপর তো একটা সঞ্জুর জায়গাতে অন্য ব্যাটসম্যানরা আসবে। কিন্তু এই মুহূর্তে যেই প্লেয়ারটার বয়স 25 বছর ম্যাচ উইনিংসে ইনিংস খেলছে, এবং এর আগে তো এরকম ফিনিশারদের ডিসি প্রচুর ছেড়ে দিয়েছে, এবিডিবির কথা ভাবো, রাসেলের কথা ভাবো, সেই সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। তো ফিনিশারের কিন্তু পরবর্তী সময় কেন, এই সময়ই যদি ছেড়ে দেওয়া হয় এই সময়ই অসুবিধা হবে। তো সেক্ষেত্রে এবার ডিসির তো ম্যানেজমেন্ট দুরকম রয়েছে, তো সেই দুরকম ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু শেষ মুহূর্তে এখন নেগোসিয়েশন চলছে যে সত্যিই কি তাহলে ট্রিস্টেন স্টাফকে ছাড়া হবে কি হবে না। তো আমরা আগেই বলেছিলাম ডিল নিয়ে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে গেছে, কিন্তু যতক্ষণ না ডিল একদম ডান হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাচানাচি করার কিছুই নেই। তো সেক্ষেত্রে এখন এবার এরকমটাও শোনা যাচ্ছে ডিলটা ভেস্তে গেলেও অবাক হওয়ার মতন কিছু নেই, যেটা আমরা আগেই বলছিলাম যে অন্তত অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। সেটাই হয়তো ডিসি ম্যানেজমেন্ট করতে চাইছে, সেরকমটাই কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, যেটা আমরা বেশ কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাহলে সঞ্জু কোথায় যাবে? সঞ্জু কি তাহলে শেষ পর্যন্ত অকশানে আসবে? অকশানে এলে পুরো কিন্তু খেলা ঘুরে যাবে। তো কেকেআরও কিন্তু চেষ্টা করবে সেক্ষেত্রে আরও একবার অকশান থেকে সঞ্জুকে নেওয়া। অপরদিকে সিএসকে বলেই দিয়েছে সঞ্জু অকশানে আসুক, আমরা অকশান থেকে নিয়ে নেব। তো শেষ মুহূর্তে যদি ট্রেড না হয় তাহলে কিন্তু অকশানে এলে সঞ্জুর দাম মোটামুটি ধরে রাখো 25 কোটির ওপরে যাবে। তো সেই জায়গায় সিএসকের মতন দল বা কেকেআরের মতন দল, এমনকি দিল্লিও যদি কিছু প্লেয়ারকে রিলিজ করে, তারাও কিন্তু অবশ্যই সঞ্জুকে একটা অপশান হিসাবে ভাবতে পারে। তো ওভারঅল কিন্তু সঞ্জুকে নিয়ে খেলা জমে গেছে। তো এর মধ্যেই তোমাদের যেটা বলেইছিলাম যে কেএল রাহুলকে নেওয়ার জন্য অল আউট চেষ্টা করবে নাইট বাহিনী, এবং নাইট বাহিনী চাইলেই যে কেএলকে পাওয়া যাবে সেরকমটা নয়, কারণ রাহুল দিল্লিতে ভালো খেলেছে, দিল্লি ম্যানেজমেন্টকে চাইতে হবে তবেই কিন্তু হবে। একটা সময় পর্যন্ত অ্যাপ্রোচ, সেটা অনেক আগের কথা বলছি, তখন দিল্লি জানিয়েছিল যে কলকাতার কাছে এমন কোনো প্লেয়ার নেই যাকে দিয়ে আমরা রাহুলকে নিতে পারবো, যাকে নিয়ে। তো সেই জন্য তখন হয়নি, কিন্তু এই মুহূর্তে অভিষেক নায়ার কোচ হওয়ার পর রাহুল সেও কেকেআরে আসার জন্য ইন্টারেস্ট শো করেছে, সব কিছু ঠিকঠাক দিকে এগোচ্ছে। তাহলে রাহুলকে পেতে গেলে কিন্তু কেকেআর থেকেও প্লেয়ার দিতে হবে। তো সেক্ষেত্রে দিল্লির যে প্লেয়ারগুলোকে চেয়েছে কেকেআর মনে হয় না দেবে, দিলেও অন্যরকম কিছু ভাবনা চিন্তা করতে পারে। প্লেয়ার কাদের চেয়েছে যেন, রিঙ্কু এবং রমানদীপ, যেটা কিন্তু এর আগে চেয়েছিল
তারা সঞ্জুর পরিবর্তে কিন্তু রিঙ্কু রামানদীপকে চেয়েছিল এবং আরও একজন প্লেয়ারকে খুব সম্ভবত চেয়েছিল। ওরা 3জন প্লেয়ারকে চেয়েছে, দিল্লি 2জন প্লেয়ারকে চেয়েছে। দেখো রিঙ্কুকে খুব সম্ভবত কেকেআর নাও ছাড়তে পারে। এবার রমনদীপের ব্যাপারটা 50-50 রয়েছে, কারণ রমনদীপ এমন কিছু দলের মধ্যে কিছু নিয়ে আসে সেরকমটা নয়, কারণ রমনদীপ একজন ভালো ফিল্ডার, আমরা জানি সে কিছু ম্যাচে হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে জানি, কিন্তু সেই জায়গাতে তো রিঙ্কুও খেলতে পারে। সেখানে যদি একজন ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ার এসে যায় তো সেক্ষেত্রে রমনদীপের তো খুব একটা প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে রমনদীপ, তার সাথে সাথে যদি রহমান পাউল হয় বা আরও যদি একজন ইন্ডিয়ান স্পিনার যেগুলো রয়েছে কেকেআরের কাছে, সেরকম একজন 3জন প্লেয়ারকে দিয়ে যদি কেএলকে পাওয়া যায় সেটা ভালো ডিল। রিঙ্কুকে দেবে না এটুকু বোঝা যাচ্ছে। এবার অনেক কিছুই এবার খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার তো যতটা মনে হচ্ছে রমনদীপের একটা যাওয়ার পসিবিলিটি রয়েছে, তার সাথে যেটা বললাম রহমান পাউল এবং আরও একজন যদি স্পিনার দিয়ে যদি কেএলকে পাওয়া যায় তাহলে ভালো, তা না হলে শেষে গিয়ে কেএলের ডিল ভেস্তে যেতেও পারে। কিন্তু কেকেআর যেটা চাইছে একজন ক্যাপ্টেন যদি রাহুল আসে, রাহুল ক্যাপ্টেন হয়ে যাবে। যদি সঞ্জুকে অকশান থেকে নিতে পারে তাহলে সঞ্জুও ক্যাপ্টেন হবে, তা না হলে কিন্তু কেকেআরের ক্যাপ্টেন রিঙ্কু সিংকেও করে দেওয়া হতে পারে। এরকমটাও কিন্তু বেশ কিছু জায়গা থেকে খবর শোনা যাচ্ছে, সূত্র মারফত এই খবরগুলো আসছে। তো দেখা যাক সামনে এই যে কটা দিন রয়েছে, আর এই 10টা দিন 12টা দিন ধরে রাখো, এই সময় কিন্তু প্রচুর নিউজ আসবে। সব সময় তো হয়তো ভিডিও দেওয়া সম্ভব হবে না, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে দিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে একটুখানি জয়েন করে রেখো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।